তো হ্যালো গাইস, আপনারা হয়তো কিছু জন এখানে কিন্তু একটি প্রবলেমের উপর দেখবেন। দেখুন, আপনারা যখন এখানে এই এনপিসি এর ওয়েবসাইটে আপনারা আধার সিডিংটি করতে যাচ্ছেন এবং আপনারা এখানে সিলেক্ট ইউর ব্যাংক এই অপশনে ক্লিক করে নিচ্ছেন, এখানে কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্ট পাচ্ছেন না, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্ট। সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তো আপনাদেরও যদি সেই ব্যাংকটি থেকে থাকে, তাহলে আপনারা তা কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন কিংবা আধার সিডিংটি করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমেই দেখুন, আপনাদের জানিয়ে দিই, যেহেতু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নেমটি এখানে কিন্তু এই আধার সিডিং এ পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনারা এই এনপিসি এর ওয়েবসাইট থেকে করতে পারবেন না। অর্থাৎ বেসিক্যালি অনলাইন থেকে আপনারা করতে পারবেন না। আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে এবং সেখানে একটি আধার সিডিং ফর্ম জমা দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু দেখবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনাদের কিন্তু আধার সিডিংটি হয়ে যাবে। তো সেখানে গিয়ে আপনারা কি করবেন, কিভাবে ফর্মটি পূরণ করবেন কিংবা কি কি ডকুমেন্ট লাগবে তা আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে কি করবেন, এই ভিডিওটি ডেসক্রিপশনে দেখুন একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এরকমই কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ইস্যু টেক নামে। এবং তাহলে দেখুন এখানে কিন্তু একটি ফর্ম রয়েছে, আধার সিডিং ফর্ম। আপনারা সিম্পলি কি করবেন, এই ফর্মটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোডটি করে নিয়ে এখানে কিন্তু ফর্মটি ওপেন করে নেবেন। তো এবারে বলি আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। দেখুন, সবার প্রথমে দেখুন আপনাদের এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ডেট রয়েছে। আপনারা যে ডেটে এটি জমা দেবেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন এবং তারপরে কি কি রয়েছে দেখুন, বাম দিকে দেখবেন, দেখুন দা ব্রাঞ্চ ম্যানেজার। তারপর দেখুন এখানে কিন্তু দুটি ড্যাশ রয়েছে। প্রথম ড্যাশটি কি রয়েছে দেখুন, ব্রাঞ্চ বলে, অর্থাৎ আপনাদের যা ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ নেমটি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন কি রয়েছে, ব্যাংক বলে, অর্থাৎ আপনারা যে ব্যাংকে করতে চাইছেন সেই ব্যাংকের নেম দিয়ে দেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন, অ্যাকাউন্ট নম্বর। আপনারা কিন্তু যে ব্যাংকের সাথে আপনারা এখানে ডিবিটি লিঙ্কটি করতে চাইছেন সেই ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন, অ্যাকাউন্ট নেম। আপনারা কিন্তু আপনাদের যে নিজেদের নাম রয়েছে সেই নামটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনাদের কিন্তু আবার পুনরায় যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনারা এই ডিবিটি লিঙ্কটি করতে চাইছেন সেই ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু আরো একবার এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন, এখানে দেখুন, এদিকে স্ক্রল করে নেবেন, দেখুন এখানে রয়েছে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমার। অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের এখানে সইটি করে নেবেন এবং যদি আপনারা সই করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু বুড়ো আঙুলের যে ছাপ রয়েছে সেই ছাপটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন, এখানে দেখুন, এখানে কিন্তু তিনটি অপশন রয়েছে। এই তিনটি অপশন কিন্তু আপনাদের এনপিসিআর ওয়েবসাইটেও পেয়ে যাবেন। দেখুন, প্রথম অপশনটি কি রয়েছে দেখুন, এই অপশনটি যদি আপনারা নতুন ভাবে ডিবিটি করতে চান, ধরুন আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক নেই, আপনারা নতুন ভাবে করতে চাইছেন, তো তাহলে কিন্তু আপনারা এই ড্যাশটি ফিল আপ করবেন। এখানে কি করবেন, মাই অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গাটায় কি করবেন, যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনারা কিন্তু এই ডিবিটি লিঙ্কটি করতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কি করবেন দেখুন, তাহলেই কিন্তু এটি হয়ে যাবে। এটি আপনারা তখন ফিল আপ করবেন যদি নতুন ভাবে করতে চান। এবারে দেখুন সেকেন্ড অপশানে কি রয়েছে, ধরুন আপনাদের একই ব্যাংকের দুটি অ্যাকাউন্ট রয়েছে, ধরুন স্টেট ব্যাংকেরই দুটি অ্যাকাউন্ট রয়েছে, আপনারা একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকটি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করতে চাইছেন। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 নম্বরটি ফিল আপ করবেন। এখানে দেখুন স্পষ্ট লেখা রয়েছে, আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ। অর্থাৎ এখানে কি করবেন, আপনাদের যে এই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের ডিবিটি লিঙ্কটি রয়েছে, অর্থাৎ পুরনো ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু আরো একটি ড্যাশ রয়েছে, দেখুন আইআইএন নাম্বার। এখানে আইআইএন নাম্বারটা হয়তো আপনারা পাবেন না, আপনারা সেটি কোথায় পাবেন দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা একইভাবে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু চলে যাবেন এবং এখানেই দেখুন আমি কিন্তু সেকেন্ড একটি লিস্ট দিয়ে দিয়েছি, ব্যাংক আইআইএন লিস্ট। এখানে যদি আপনারা এই লিঙ্কে ক্লিক করে নেন তাহলে দেখুন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে কিন্তু আপনারা সমস্ত ব্যাংকের লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। তবে এখানে দেখুন দুটি কিন্তু স্টেপ রয়েছে, মার্জড ব্যাংক, অর্থাৎ যে সমস্ত ব্যাংক হয়তো রিসেন্টলি এক দুটো ব্যাংকের সাথে মার্জ হয়েছে তা সেগুলো কিন্তু আপনারা এই মার্জ ব্যাংকে পেয়ে যাবেন। এবং আরেকটি অপশন রয়েছে লাইভ ব্যাংক। আপনারা এই লাইভ ব্যাংকে ক্লিক করে নিলে, অর্থাৎ অন্যান্য যে ব্যাংকগুলো মানে সিঙ্গেল ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যদি আপনাদের ব্যাংকটি মার্জ ব্যাংক হয়ে থাকে তাহলে এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু সার্চ করে নেবেন যে ব্যাংক রয়েছে। কিংবা আপনাদের হয়তো লাইভ ব্যাংক রয়েছে, অর্থাৎ কোনো ব্যাংক হয়তো মার্জ হয়নি, সেই সমস্ত ব্যাংকগুলো এখানে লাইভ ব্যাংকে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে ইজিলি সার্চ করে নেবেন। ধরুন আমি এখানে একটি সার্চ করে দেখিয়ে দিচ্ছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমি এটি সার্চ করে নিলাম
এবং তাহলে দেখুন সাথে সাথে সেই ব্যাংক নেমটি চলে আসবে এবং এখানে দেখুন এদিকে কিন্তু ডান দিকে স্ক্রল করে নেবেন, তাহলে দেখুন আইআইএন নাম্বার এখানে কিন্তু পেয়ে যাবেন। সিম্পলি কি করবেন, এখানে কিন্তু এই নাম্বারটা এখানে কিন্তু কপি করে নেবেন কিংবা এখানে কিন্তু কোথাও সেভ করে রেখে দেবেন এবং সেই নাম্বারটি এখানে কিন্তু পুনরায় এখানে চলে আসবেন, এখানে কিন্তু যে আইআইএন নাম্বারটি রয়েছে এখানে কিন্তু দিয়ে দেবেন। তবে আপনারা কিন্তু আরো একবার কনফার্ম করে নেবেন, আপনি যে ব্রাঞ্চে এটি জমা দেবেন সেখানে কিন্তু একবার এটি কিন্তু কনফার্ম করে নেবেন যে আইআইএন নাম্বারটি ঠিক রয়েছে কিনা। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আধার সেটিংটি ভুল হয়ে যেতে পারে। তো যদি আপনারা একই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আপনারা এই সেকেন্ড স্টেপটি ফলো করবেন। এবারে ধরুন আপনারা অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ আপনারা হয়তো স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব ব্যাংক কিংবা পাঞ্জাব ব্যাংক থেকে স্টেট ব্যাংক অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাইছেন, তাহলে কিন্তু এই 3 নম্বরটি কিন্তু ফিল আপ করবেন। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে দেখুন প্রথমে রয়েছে কি আই হ্যাভ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ অ্যানাদার ব্যাংক। আপনারা তারপরে কি করবেন, এখানে দেখুন নেম অফ ব্যাংক, আপনি সেই ব্যাংকের নাম লিখে দেবেন যে ব্যাংকের সাথে আপনাদের আগে থেকে ডিবিটি লিঙ্কটি রয়েছে। তারপরে কি করবেন দেখুন, এবং একইভাবে দেখুন হ্যাভিং আইআইএন নাম্বার, এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এদিকে স্ক্রল করে, দেখুন আইআইএন নাম্বার দিতে হবে। সেই একইভাবে আপনারা কিন্তু সেই ওয়েবসাইট থেকে চেক করে নেবেন যে আইআইএন নাম্বারটি কি রয়েছে। দেখুন এখানে কিন্তু যে সমস্ত ফিল আপ করবেন তা কিন্তু পুরোনো ব্যাংকের ফিল আপ করতে হবে, কারণ যেহেতু আপনারা নতুন ব্যাংকের নাম্বার কিন্তু এখানে আপনারা দিয়ে দিয়েছেন এবং তাই জন্য কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু পুরোনো অ্যাকাউন্ট নাম্বারগুলো দেবেন। এবং তারপরে কি করবেন, নিচের দিকে স্ক্রল করে নেবেন, দেখুন এখানে দেখুন ইয়োর্স ফেথফুলি সিগনেচার অর থাম ইমপ্রেশন। একইভাবে আপনারা কিন্তু আপনাদের সিগনেচার অর্থাৎ সইটি দিয়ে দেবেন। যদি আপনারা এখানে সই না করতে পারেন তাহলে এখানে থাম ইমপ্রেশন অর্থাৎ এখানে কিন্তু বুড়ো আঙুলের একটি ছাপ দিয়ে দেবেন। এবং তারপরে কি করবেন, দেখুন এখানে রয়েছে নেম, আপনাদের নেমটি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। ইমেল, আপনাদের কিন্তু ইমেল আইডিটি দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এনক্লোজ কপি অফ আধার, অর্থাৎ এই ফর্ম ফিল আপের সাথেই আপনাদের কিন্তু আধার কার্ডের একটি জেরক্সও কিন্তু জমা দিতে হবে। এবং তারপরে দেখুন এদিকেও কিন্তু কিছু ঘর রয়েছে, এখানে কিন্তু আপনাদের কোনো কিছু ফিল আপ করতে হবে না, আপনারা কিন্তু এরপর এটি কিন্তু জমা দিয়ে দেবেন, সাথে কিন্তু একটি আধার কার্ডের জেরক্সও দিয়ে দেবেন। এবং তাহলেই দেখবেন এটি কিন্তু 24 থেকে 48 আওয়ারের মধ্যেই আপনাদের কিন্তু এটি কিন্তু সাবমিট হয়ে যাবে, অর্থাৎ আপনাদের কিন্তু আধার সিডিংটি হয়ে যাবে। এবং যখনই আধার সিডিংটি কমপ্লিট হয়ে যাবে আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি এসএমএস চলে আসবে। তো ইজিলি এভাবে কিন্তু আপনারা ব্যাংকে ভিজিট করেই আপনারা কিন্তু আধার সিডিং কিংবা ডিবিটি লিঙ্কটি করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।